নেক্সট একটা পেয়ার আপনারা দেখুন, মাদি হচ্ছে সলায় রয়েছে আর নর হচ্ছে এই যে স্ট্যান্ডিং এর আলাদা লাল সিরাপ পেয়ার, তাই তো? লাল সিরাপ। এটা আকাশদার, এটা আকাশদার, এটা আকাশদার। আচ্ছা, নটা ছেড়ে দেবো। মানে এর আগের ছেপের বাচ্চাগুলো সব প্রায় মানে সবে খাওয়া শিখছে, আবার ফের সরাই সব বাচ্চা চলে আসছে, তাই তো? আচ্ছা, এটা সেই প্রিয়াঙ্কা সেটটা না? এদের বাচ্চা ছিল না তোমার আগের বারে সেলের মধ্যে? সব সেল হয়ে গেছে, ও সব নিয়ে চলে গেছে। আচ্ছা, এই প্রিয়াঙ্কার একটা বাচ্চা আমারও খুব ভালো লাগছিল, একটা নর বাচ্চা হচ্ছিল আই গেস। এই হচ্ছে সেই প্রিয়াঙ্কা সেট। এটা কি আকাশদার থেকে নয়? সব আকাশদার। বহু দেখতে দেখো নর, এটা লাম্বারি পেয়ার, তাই তো? লাম্বারি পেয়ার। এই নতুন আনেছি, আর বাচ্চা এখনো পড়ি না, এই ফার্স্ট জোড়া দেওয়া হয়েছে। এই একটা ভাইয়ের স্টার কালাঙ্কা সেট, এদের যে কটা বাচ্চা ছিল সব কটাই সেল হয়েছে, তাই তো? আর এই কালাঙ্কা স্টার কালাঙ্কার বাচ্চা ভাইয়ের আর কি মানে জাস্ট ভিডিও ছাড়া মাত্রই সবাই নিয়ে নিয়েছে। আপনারা লাল সিরা সেট দেখছেন, এই লাল সিরা সেট দেখুন, ঘরে বাচ্চাও রয়েছে, বাচ্চা আছে, আবার ডিমও দিয়ে দিয়েছে। এরপর একটা কালাঙ্কা সেট আপনারা দেখছেন। এই ফিমেলটা হচ্ছে ভাইয়ের ঘরের স্টার কালাঙ্কা জেনারেশন, আর নটটাও ভাই আলাদা ঘর থেকে স্টার কালাঙ্কা নন নিয়ে এসছেন। এই হলো সেট পেয়ার। দেখুন এই একটা সেট, দেখুন এই একটা সেট থেকে আমাদের প্রকাশ ভাই বলছেন যে 90% বাচ্চা রেগদার বাচ্চা আছে, আর বহুত ডিমান্ড, অনেকেই। আর এদের বাচ্চাগুলো মানে ভাইয়ের হওয়া মাত্রই সবাই নিয়ে চলে যায়। হালকা মাথায় ফুলের মধ্যে, ফুল সিরার মধ্যে কালদম। বাচ্চা দেখুন, এখানে আছে 10 পিসের মতো আছে, বাকি রুমের ভিতরে সব বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। ঠিক আছে, বিশেষ কিছু বলার কিছু নেই। সবাইকে ধন্যবাদ জানানোর জন্য আলেদাকে ডেকেছিলাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই বাচ্চাগুলো মোটামুটি 2-3 মাস একটু ওয়েট করলে পাওয়া যাবে। আগের বার যখন এসেছিলাম তখন সলায় সব ডিম ফুটে ছোট বাচ্চা সবে বেরোচ্ছিল। 1 মাসের মধ্যে তোমার মা বাবা মানে এক তো টেক কেয়ার করে, আবার তুমিও যত্ন নিচ্ছ। সব দেখুন গোল গাল্লা বাচ্চা, পুরো ফ্রেশ বাচ্চা হয়েছে, কোনো একটা পক্স নেই, কোনো খিঁচ নেই, কিচ্ছু নেই, পুরো পা থেকে শুকে সব। তোমার নিজস্ব ট্যাগও পড়ানো না? কি নামে ট্যাগটা আছে? প্রকাশ মাইতি নেবে। এই দেখুন আবার 001 ট্যাগটাই হাতে পড়েছে, এটা আবার 001 রিং। তো এই সব ফ্রেশ বাচ্চা, এগুলো কালাঙ্কার বাচ্চা এসছে না? হালকা লেজে 1-2 কালো পর নিয়ে, এটা ফ্রেশ এসছে, এটা আবার 1-2 কালো পর নিয়ে এসছে। এই যে বাহ, সুন্দর সুন্দর সব বাচ্চাগুলো এসছে। এগুলো একটু ওয়েট করলে পাওয়া যাবে, তাই তো? নমস্কার, আমি প্রকাশ মাইতি, পাঁশকুড়া থেকে। ঠিক আছে, আলিমদা 1 মাস আগে এসেছিল, আবার এসেছে। আলিমদার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তবু কিন্তু আলিমদা এসেছে আমার বাড়িতে। আলিমদা তো এসতো না, ঠিক আছে, আলিমদার বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তবু কোথা দিয়েছিল আলিমদা, এসেছে আমার বাড়িতে। ঠিক আছে, আগে আলিদা ভিডিও বানিয়েছিল, 40 পিস বাচ্চা ছিল, সেই 40 পিস বাচ্চায় 2 দিনের মধ্যেই সেল হয়ে 2 জোড়ার মতো বাচ্চা ধাড়ি আমার সেল হয়ে গেছে। তো আমার একটা কাকু আছে, কলকাতা থেকে এসেছিল, ঠিক আছে, সে নিয়ে গেছে 2 জোড়া, জোর জবরদস্তি করে নিয়ে গেছে। বাকি 10 জোড়ার মতো ধাড়ি আছে, বাকি আমি অর্ডার করেছি অন্ধ্রপ্রদেশ, বা অন্ধ্রপ্রদেশ তো যাওয়া আসা হয়, আর ওখান থেকে পায়রা আবার চলে আসবে 2 জোড়া ধাড়ি পায়রা। তো আমার তো প্রথমবার এই প্রকাশ ভাইয়ের লফটে আসা, 1 মাস জাস্ট হচ্ছে, হয়নি, এখনো হয়নি। তো প্রকাশ ভাই তোমার অভিজ্ঞতাটা কেমন মানে ভিডিও করার পরে? বহুত রেসপন্স, বহুত, এত কল, এত মানে সবাই বাড়িতে এসে নিয়ে যাচ্ছে, কিন্তু দিতে পারছি না, এত পায়রা। এখনো ফোন আসছে? এখনো ফোন আসছে? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তাও মানে কলকাতা থেকে লোকজন এসছে? কলকাতা থেকে বহুত জন এসছে, একজন কাকু আমার বহুত খাস কাকু হয়ে জানাশোনা হয়ে সেও এসেছিল। আর মোটামুটি কোথা থেকে সবাই এসছে? কলকাতা থেকে এসছে, শেওড়াফুলি থেকে এসছে, বাগনান থেকে এসছে, তারপরে নদিয়া থেকে এসেছিল, মুর্শিদাবাদ থেকে কোনো ভাই, মুর্শিদাবাদ থেকে একজন এসেছিল, আবার একজন আসবে কদিন পরে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আর কতদিন মোটামুটি আছো তুমি বাড়িতে? 10 দিনের মতো আর আছি। আর 10 দিন মতো আছো, তাই তো? আর ওই 4-5টা পায়রা এখনো ওড়ানো হচ্ছে, তাই তো? আমি নিজের জন্য রেখেছি 4-5টা, নিজের তো একটা শখ আছে। তো এখন কি মানে এখন তো দেখছি তোমার 12 জোড়া নেই, 10 জোড়া আছে, আবার 2-3 জোড়া কি অর্ডার করেছো, আসবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনো যারা পায়রা চাইছে মানে তারা আবার কবে পেতে পারে তোমার কাছে পায়রা? আর সব পায়রা ওই প্রতিবারের মতো একদম পিওর আন্ধ্রা পায়রা হবে, মানে যেটা এখন যেটা প্রতারণার সবাই শিকার হচ্ছে? পিওর আন্ধ্রা, আমি ডাইরেক্ট আমার প্রুফ থাকে, আমি তো আকাশ জাকাত দিয়ে নিয়েছি, তার ইউটিউব চ্যানেলও আছে আমার কাছে, আমি নিজে যে নিয়েছি। তো তুমি তো ওইখানেই কর্মসূত্রে ওইদিকেই থাকো, তো আসার সময় বাড়ি আসার সময় নিয়ে আসো। তো আবার ফের কবে পায়রা সবাই পেতে পারে? মোটামুটি 3-4 মাস পরে পেতে পারে। আর যদি এই কদিনের মধ্যে যদি কেউ এসে একটু শখ করতে চায়, আসতে পারে, আমার
আসতে পারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যে 5, 6টা 7টা 8টা ওড়ানো হচ্ছে, তো সেইগুলো কি দিয়ে যেতে পারে মানে এখন যদি কেউ আসে? আমি তো শখ করছি অ্যাকচুয়ালি, আচ্ছা। এবার যদি এসে জোর জবরদস্তি করে দিয়ে যেতে পারবো। আচ্ছা, মানে যাওয়ার আগে ওইগুলো দেওয়া যাবে, মানে 7-8 পিস দেওয়া যাবে, বাকি ধাড়িগুলো থাকবে। গাড়ি থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, তো যাক, মানে ইউটিউবে আসার পরে অনেক নিশ্চয়ই বন্ধু বেড়েছে, অনেক বন্ধু, অনেক পায়রা প্রেমী বেড়েছে। আর তোমার শখ তো আমি কি বলবো, একটা এক্সাম্পল জাস্ট আমি দেখাই আপনাদের। মানে পিছনে এখানে ডেস্ক আছে, মেডিসিন ফেডিসিনের সব পায়রার ডেস্ক আছে। আমি আগের বারে এসেছিলাম তখন এই রিংটা ভাই অর্ডার করেছিলেন, আপনারা দেখুন। ভাইয়ের এই রিং রাখার একটা র্যাক পর্যন্ত অনলাইন থেকে কিনে নিয়েছেন। আর খাবারের ট্রে, মেডিসিন বা ট্রিটমেন্ট নিয়ে তো আমি কিছু বলবোই না। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে ভাই নিজে হাতে এই পুরো জাল সেকশনটা এটা বানিয়েছিলেন, মানে এটা মিস্ত্রি দিয়েই বানানো, বাট পুরোই রঙের কাজ করছেন, আপনারা দেখুন। এখনও ভাইয়ের হাতে পায়ে অলরেডি রং লেগে রয়েছে। তো ভাই বলছে যে না, পায়রার ঘরের কাজ বলে আমি নিজে করছি, ঘরের কাজ হলে আমি করতাম না। তো প্রকাশ ভাই, সত্যি কথা বলতে মানে আজকে যে তোমার লফটে আমি এসেছি, বেশি তো কথা হয়নি, তুমি জানো কি সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এটাই জীবন আর কি, মেনে নিতে হচ্ছে। কিন্তু মানে এই যেটা হয়ে গেছে সেটা আর কি সারা জীবনে আর ভোলার মতো না। তো তবুও মানে তোমার ঘরে এসেছি, আজকের তো কোনো সেল সেরকম কিছু নেই তোমার, আর শখেরও সেরকম কিছু নেই। তো ওই ধাড়ি যে 10 জোড়া আছে, একবার একটু আমি উপর দেখিয়ে দেবো। আর তোমার সাথে একটু আমার এক্সপিরিয়েন্স যদি মানে অন ভিডিও দিয়ে বলো, মানে আমার সাথে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো জবের থেকে আলাপ হয়েছে? জবের থেকে আলাপ বলতে আমার আলিদার সাথে প্রায় কথা হচ্ছে এখন। মানে আলিদা এখন একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু প্রায় কথা হয় আলিদার সাথে, খুব ভালো। আমি ক্যামেরার সামনে হাসি মুখে থাকি, কিন্তু আজকে ক্যামেরার সামনে আসতেই আমার ইচ্ছা হচ্ছে না। যাই হোক, সেটা হয়ে যাবে হয়তো আস্তে আস্তে, আবার সব কিছু নর্মাল হবে, আর কি করা যাবে। যাই হোক, মানে আমি অনেক দূরেই এসেছি, শুধু এই প্রকাশ, আমি আপনাদের অন ভিডিওই বলছি যে প্রকাশ ভাইয়ের আগের বারে এসেছিলাম তো একটা মানুষের সাক্ষাৎ, মেলামেশা, ব্যবহার, আপ্যায়ন, জাস্ট গ্রিট করে নেওয়া, ওয়েলকাম করে নেওয়া, মানে সেগুলো মনকে ছুঁয়ে যায়। তো এবারেও যখন আমি প্রকাশ ভাইকে কথা দিয়েছিলাম, মানে যেহেতু আমি কথা দিয়ে রেখেছিলাম যে আজকে আসবো, তাই আজকে এলাম, ভাবলাম থাক কথাটা মিস করব না, চলে এলাম। এখন কিছুদিন সত্যি কথা বলতে আমার কাজের জগতে ফিরতে একটু আমার হবে কয়েকটা দিন, তো তারপরে আবার সব মানে ফের সেই মানে আমার কথাও জড়িয়ে যাচ্ছে। যাক, বেশি কথা আমি আর বাড়াচ্ছি না, আর সব কথা ভিডিওর মধ্যে বলতেও পারছি না। আর যাই হোক, আপনারা প্রকাশ ভাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তো ভাই আবার আমাকে ডেকেছেন। আর ভালোবাসার থেকে পরের কথা, যদি পায়রা যদি সবাই নাও নিয়ে যেত, তাও প্রকাশ ভাই আমাকে ডাকতেন, উনি যাওয়ার আগে একবার আমাকে ডাকতেন। তো যাই হোক, আমরা এই পর্যন্তই রাখছি। আর প্রকাশ ভাই, তোমার কিছু কি বলার আছে আজকে ভিডিওর মধ্যে? আর তুমি এটা বারে বারে আমাকে ফোনে বলছিলে যে আলিমদা তুমি আসো, আমার একটা মেসেজ সবাইকে দেওয়ার আছে, যারা ফোন করেছে। ফোন তো নিশ্চয়ই 500-600 উপরে এসছে, আর অনেক ভাই পরেও এসছে, কিন্তু তুমি পায়রা দিতে পারোনি কেন? ওড়ানোর যে 8-10টা পায়রা এই 10 দিনের মধ্যে যে আসবে, তো তুমি দিতে পারবে। আর তুমি যেরকম বলছো, নদিয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বাগনান, বাউরিয়া, কলকাতা, আমাদের মানে দূর দূর থেকে লোক, শেওড়াফুলি ফারাফুলি, অনেক দূর দূর থেকে লোক এসছে, বনগা টনগা থেকে এসছে। তো সবাইকে তুমি কি বলতে চাইবে, মানে যারা যারা এসছে, ফোন করেছে বা তোমার সাথে কন্ট্যাক্ট করেছে, সবাইকে তুমি কি বলতে চাও বলো? দেখুন, বহুত লোক আছে তারা হচ্ছে ফ্রড করছে এখন। আমার তো কোনো সব ডাইরেক্ট অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসে, আর আকাশদার বাড়ির পায়রা সব তারা দেখতে পাবে, ইউটিউবে পাওয়া যাবে। আর একটা অন্ধ্রা পায়রা দেখলে বোঝা যায়, ঠিক আছে। আমার সব অন্ধ্রা পায়রা, আমার জেনুইন পায়রা, ওইরকম নয় যে আমি লোক ঠকাবো, আমার ওরকম বিজনেস নেই, ঠিক আছে। আমার একটা শখের, জাস্ট আমার তো ব্যবসা নয়। যারা যারা বাড়িতে এসেছিল, পায়রা যতক্ষণ ছিল তুমি কিন্তু দিয়েই দিয়েছো, কাউকে না করেনি, কম বেশি আগে পিছে দিয়ে দিয়েছো। কিছু লোক আমার সেটিং পায়রা ছিল কালাঙ্কার, তারাও সেগুলো নিয়ে চলে গেছে, তাই তো? সেটিং পায়রা নিয়ে চলে গেছে। আর একটা কথা আগের ভিডিওয়ে বলা হয়েছিল যে তুমি কারো ডেলিভারি করে দেবে না, কারণ ডেলিভারির নামে অনেক ঠকা হয়। ইনফ্যাক্ট আমাদের প্রকাশ ভাইও কলকাতা 2-3টে ভাইয়ের কাছ থেকে ঠকে বসে আছে, কিন্তু উনি চান যে আর কেউ ঠকুক। আচ্ছা, এই যে বাচ্চা পায়রাগুলো তুমি আমার বলছিলে আজ তোমার যখন নিচে রুমে ছিলাম, যে এই বাচ্চা পায়রাও তো অনেকে চাইবে, তো তুমি যে দিতে চাইছো না কেন? কন্ট্রাক্ট দেখো, কন্ট্রাক্ট আমি দিতে যাচ্ছি না। আমি যে নিজে ঠকেছি অন্ধ্রপ্রদেশ থেকে, আমি ধরো জিরাপড়ের বাচ্চা নিয়ে আসার পর, আনার পর কিছুদিন পরেই মারা যাচ্ছে বাচ্চা। আচ্ছা, একদম ছোট বাচ্চা বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে, মানে এত দূর ট্রান্সপোর্টেশনে আসছে, মারা যাচ্ছে। দেখো, আমার এখানে ওয়েদার, ওখানে ওয়েদার আলাদা হবেই, সেটা স্বাভাবিক। ওই জন্য মিনিমাম 2-3 পর হয়ে গেলে তারা একটা রিকভারি করতে পারে নিজের বডিতে। যাক, মোটামুটি একদম সংক্ষেপে আসি যে যদি এখন কেউ কন্ট্যাক্ট করে, তাহলে ওই রানিং যে 8-10টা পায়রা আছে ওড়াচ্ছ, সেইগুলো দিতে পারবে। আর ছোট বাচ্চাগুলো 2-3 মাস পরে দিতে পারবে। তোমার বাবা মা যেমন যত্ন করে, যত্ন করে বড় করবে, তারপর দিতে পারবে, তাই তো? আচ্ছা, তো খুব ভালো লাগলো। আলিদা অনেক দূর থেকে এসেছে, ঠিক আছে, কিন্তু মেন উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ জানানো আমার, ঠিক আছে। অনেকজন আসতে পারেনি, তারাও আসুন নেক্সট টাইম, কিন্তু জেনুইন পায়রা পাবে, ঠিক আছে। আলিদাও একটু
মানে আজকে তার পরিস্থিতি খারাপ আছে, সে চলে যাবে, ফ্যামিলিতে একটু আগের বারে আমি সারাদিন ছিলাম, সারাদিন আর সকাল 6:30 পরে ঘর থেকে বেরিয়েছিলাম, আর রাত 1:30 না 1টার সময় বাড়িতে ফিরেছিলাম। কিন্তু তাও সারাদিন অনেক আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, সব কিছু করেছি। বাট আজকে আমি বেরিয়ে যাব। আর আমার এরকম সত্যি কথা বলতে মানে ধরুন আপনারা আমাকে দিয়ে ভিডিও করেন, আমি আপনাদের লফটে গিয়ে শখ করাই। আমার ইউটিউবে এরকম কেউ নেই, মানে খুব কম বলতে পারেন, যে শুধু ডেকেছেন ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য, যারা পায়রা নিয়ে গেছেন তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য, আমাকেও ধন্যবাদ জানানোর জন্য। আমাকে তো বারবার বলেছে, আর সকালবেলা মানে কি বলো ভাই আমার বাজার করতে গিয়ে সব বাজার করে ফেলেছে, কিন্তু আমি বলেছি কিছু খাওয়া দাওয়া করবো না আজকে, সমস্ত কিছু বাজার করে রেডি করে ফেলেছে। যাই হোক, মানে প্রকাশ ভাইয়ের অনেক অনেক মানে আগামী দিনে পায়রাবাজি ভালো হোক এটাই দোয়া করব। আর আপনারাও সবাই দোয়া করবেন। আমার মানে কি বলবো, আমার একজন বাড়িতে নেই, তার জন্য সবাই দোয়া করবেন, আর মানে সবাই দোয়াতে সবার ভালো চাইবেন। হ্যাঁ, এই বলেই এখান থেকে পায়রাগুলো একটু শখ করার দিকে এগিয়ে যাচ্ছি। শুধু একটাই কথা বলবো, এই প্রকাশ ভাইয়ের মতো পাগল লোকরা আছে যারা আমাকে দিয়ে শখ করাচ্ছে, শুধু থ্যাংক ইউ জানানোর জন্য এই ভিডিওটা করা, এটাই বলবো বাস, মানে এইটাই, আর কোনো আদার্স কোনো কারণ নেই। মানে আপনাদের সকলকে ভাইয়ের তরফ থেকে আর আমার তরফ থেকে সত্যি ধন্যবাদ। কারণ ভাই নিজে কল্পনা করতে পারিনি যে এত কন্ট্যাক্ট হয়ে যাবে, আর এত দূর দূর থেকে কন্ট্যাক্ট হবে, আর সবার সাথে এত কন্ট্যাক্ট বেড়ে যাবে। তো ভাই বলছেন আগামী দিনে আরও কিছু পায়রাবাজিতে করার ইচ্ছা রয়েছে, এই সব রং টংগুলো করছেন। তো আপনারা সবাই এরকমভাবে এবারেও ভালোবাসা দেবেন, এটাই আশা রাখি। কিছু পায়রা ওড়াবে কি আজকে হয়েছে যেগুলো ধরেছ? তো আমরা আসুন বন্ধুরা, কিছু পায়রা উড়িয়ে শখ করাই। এখানে দেখুন, ঘরের বাচ্চা আন্ধ্রা বাচ্চা, আচ্ছা ঘরের বাচ্চা আন্ধ্রা বাচ্চা, এই 4টে বাচ্চা ভাই উড়িয়ে আপনাদের শখ করাচ্ছেন। এই যে এই চলে গেল। আর আরও একবার আমি দেখাই, এই সেই ফুলের বাগান, পাঁশকুড়া খিরাই সেই ফুলের বাগান। সো বন্ধুরা, একদম ভিডিওর এন্ডে ক্যামেরার সামনে এলাম। এই আপনাদের এই যে ভালোবাসাটা, সত্যি তার জন্য আমি দূর দূরান্ত দৌড়ে চলে বেড়াই, এই শখটা আপনাদের করিয়ে বেড়াই। অনেক ভুলভ্রান্তি পথে চলতে হয়, অনেক কথাবার্তার মধ্যে বা ভিডিওগ্রাফির মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়, সকলের কাছে ক্ষমা চাইব। আর সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। উনি আর আজকে সত্যি মানে ভিডিও শেষে আমি বলে দিচ্ছি আমাদের মাঝখানে নেই, তো সবাই দোয়া করবেন যেন উনি জান্নাত নসিব হন ওনার। এই বলেই এন্ড করছি। আর এই সেই খিরাই পিছনে ফুলের বাগান, নিয়ারেস্ট হচ্ছে পাঁশকুড়া, মেচেদা আর নারায়ণ পাকুড়িয়া স্টেশন। এই মাঝ দুপুরেই এসেছিলাম, অল্প একটু জাস্ট ভাইয়ের কিছু মেসেজ তুলে ধরলাম। অ্যান্ড এবারে এই লক থেকে আমি বাড়ির পথে রওনা দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সবার আব্বা মার যতটুকু পারবেন ভালোবাসবেন, যতক্ষণ কাছে আছে অমূল্য জিনিস আছে। হ্যাঁ, আর বেশি ভিডিও কিছু বলতে পারছি না, যাই হোক আমি এন্ড করছি এখানে ভিডিওটা। তবে সবাই সবার আব্বা মায়ের যতটুকু পারবেন নিজের ভালোবাসা, নিজের সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। এখানেই শেষ করছি।